সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একটা বিষয় খুব ভালো করে অবলোকন করেছি যে বর্তমানে সমাজের আলেম ওলামারা খুব লাক্সারিয়াস জীবন যাপন করছে। ওয়াজ মাহফিলের নামে, দিনী কাজের নামে উদ্ভ্রান্তের মতো টাকার পিছনে দৌড়াচ্ছে, অনেক আরামায়েশ করছে, ভোগী জীবন যাপন করছে, বিলাসী জীবন যাপন করছে। দিনে রাতে উন্নত মানের খাবার খেয়ে মৌজ করে চলছে। কিন্তু এক্ষেত্রে আল্লাহর ওলিগণ অনেক ব্যতিক্রম। আল্লাহর ওলিদের জীবনে কখনো জাঁকজমকপূর্ণ ভাব নেই। তারা অত্যন্ত সাধারণভাবে সাদামাঠা জীবন যাপন করে থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রেজাই মাওলা হাসিলের জন্য তারা তাদের সুখ শান্তি সর্বস্ব সব কিছু রবের পবিত্র কদম মুবারকে সমর্পণ করে দেন। নিজেদের জীবনের সুখ শান্তি সব কিছু বিলীন করে দেন মাওলাকে রাজি খুশি করার জন্য। জীবনকে তুচ্ছ মনে করেন মাওলার দিদার লাভের জন্য। এমনি একজন আল্লাহর ওলি হযরত জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ পাকের উঁচু পায়ার একজন মহান ওলি ছিলেন। তার জীবনে কোনো জাঁকজমকপূর্ণ ভাব ছিল না, দামি পোশাক কখনো পরিধান করেননি, ভালো খাবার, উন্নত মানের খাবার কখনো খাননি। খেতে ইচ্ছে করলেও নফসকে দমন করে রেখে সাধারণ খাবার গ্রহণ করতেন। আরাম আয়েশ, লোভ লালসা তার জীবনকে কখনো ছুতে পারেনি। এই জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় ছাতু খেতেন। তাকে ছাতু খেতে দেখে আরেকজন আল্লাহর ওলি হযরত সিররি সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনি রুটি না খেয়ে ছাতু কেন খান? তার এই প্রশ্নের উত্তরে হযরত জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে দেখুন, আমি হিসেব করে দেখেছি যে ছাতু খেতে অনেক অল্প সময় লাগে, আর ছাতুর পরিবর্তে কেউ যদি রুটি খায়, রুটি চিবাতে চিবাতে তার অনেক সময় চলে যায়। আর ছাতু এবং রুটি খাওয়ার মাঝে যে সময়ের ব্যবধান হয়, এ সময়ের মাঝে 70 বার সুবহানাল্লাহ করে আল্লাহকে জিকির করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়। যার জন্যে আমার সময় যেন অপচয় না হয়, সময় যেন বিফলে না চলে যায়, সময় যেন এমনিতেই কেটে না যায়, এজন্যে আমি রুটি খাওয়া বাদ দিয়ে দিয়েছি আজ 40 বছর যাবত। 40 বছর ধরে আমি কোনো রুটি ভক্ষণ করি না, এই ছাতু খেয়েই আমি জীবন যাপন করছি। আর একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির বিনে আমার দম না যায়, সেদিকে সজাগ থাকছি। আর
এই ছাতু খেয়েই আমি আমার সময় অতিবাহিত করছি, জীবন অতিক্রান্ত করছি। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে দেখুন, মহান আল্লাহ পাকের ওলিদের মাঝে কোন জাঁকজমকপূর্ণ ভাব নেই, লোভ লালসা নেই, খাদ্যের দিকে, পোশাকের দিকে, আরামায়েশের দিকে, রাজকীয়তার দিকে কোনো ধ্যান খেল নেই। ধ্যান খেয়াল, উদ্দেশ্য, লক্ষ্য সব কিছু হলো মাওলাকে কেন্দ্র করে। তাই আসুন আমরা দুনিয়াবি আলেম ওলামাদের দিকে ঝুঁকে না পড়ে প্রকৃত আল্লাহর ওলিদের দিকে সময় দেই, তাদেরকে অনুকরণ করি, তাদেরকে মহব্বত করি, তাদেরকে আদর্শ মনে করে আল্লাহর পথে চলি, আল্লাহর রাসূলের পথে চলি। তাহলেই আমরা আমাদের জীবনে কামিয়াবি হাসিল করতে পারবো। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।